আল্লাহ খুশি হইতা না শয়তান খুশি হইতা জোরে ও কাকে খুশি হইতো আল্লাহ খুশি হইতা জি আর শয়তান বেজার হইতো শয়তান বুঝিন আপনারা ইন্ন বইছেন শয়তানে কি জাত রুল দি খানদের দেখো গি আর দেখুন যে বাজারে চক্কর দি রাইতা কইরা দূর ইটা কত গাছ আমার পেট মাতুন না আছে না ইকান হে কোন না আসলে তারে তার মামু কোয়ান দিলা বুঝছেন নি সাহেব এখন আপনারা আমার কইতে বসে আমার সুদার ঘুষ যেটা এই বিষয়টা আল্লাহ আমরারে হালাল করে ইচ্ছেন না হারাম করিয়া দিস না মারতেই জুড়ে কইতেই খেনে বাসাবি জিনিসটা তো এমন খারাপ কিচ্ছু দেখিয়া না আমরা কত সুন্দর আমি আপনারে 10 টাকা দিলে আপনি আমারে 20 টাকা দিন মারতেই না লেরে ভাই বহুত জিনিস আছে বাহ্যিক দৃষ্টিতে সুন্দর দেখলেও এগুর ভিতরগত ক্ষতিটা বড় মারাত্মক মাত্রা নাই সাব বিশ্বাস করেন নি কেন বহুত জিনিসের বাহির সুন্দর ভিতর আপনারা এলাকাত খাওয়ালুলি চিনি নিছে আপনারা আর কিচ্ছু করেনি না খাওয়ালুলি হই মা যাতে তো আমরা বেশি গঞ্জার ইগুলা মিল আছে মাশাআল্লাহ খাওয়ালুলি দেখতে খুব বাদনি সাব হ্যাঁ ও রিতা তারা চিনেও না মুরব্বী ওগুলা চিনতে দেখই যায় ও যে ও তারে এই বাকি খাওয়ালুলি চিনেছি ও দেখো চিনে না ও চিনে না জীবনে দেখছে ওটা কত গু আছে কইতে পারতো না খাওয়ালুলি আনার চিননি আনার কমলা চিনতে তো কমলা আনার ইতার তনে জিকা ও মুরব্বী ওগুলোরে খাওয়ালুলি গুয়ের বহুত সুন্দর দেখতে দেখলেও দানে কইব মানে ওলা সুন্দর দেখলেও দানে কইব খাইলিতা কিন্তু আশুদ্ধ হয়ে যাবা যদি শোনা বাকিরে খালি বাঙ্গি একবার তার দেখো ইয়াল্লাহ সালি কিতা খাল্লা পাতই না ইচ্ছা আর আল্লাহ গুলামর কোনখানে বালা কোনখানে খারাপ আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি শোনা ভাই এনে জুড়ে কাকে বেশি বুঝো আল্লাহ বেশি বুঝি না নি এক কথায় বাক্য করিলাম বিষয়টারে যে আল্লাহ বালা বুঝন করতে আল্লাহ আমরা একটা বিষয় হারাম করিয়া দিছেন একটা হইল সুদ একটা হইল ঘুষ মদ গাঁজা আফিন হাতুরালি নিশা জাতীয় ইলা বহুত জিনিস জিনা এই ধরনের কিছু জিনিস সকল আল্লাহ আমরারে হারাম করিয়াছেন কিতার লাগে হারাম করছেন এক কথায় আনসার হইল এর ভিতরে আমি গুলামর আল্লাহ লাভ রাখি দিছেন জুরে কোন সুবহানাল্লাহ এর ভিতরে আমার কিতা রাখছেন লাভ রাখছেন লিখি থাকবা সুদ গাইলে তো উপস্থিত লাভ তো দেখি আমি যখন ভাইয়ার গুনতে লাভ না গো ভাই বহুত জিনিস দেখতে লাভ করা যায় কিন্তু ভিতরগত অনেক ক্ষতি হয়ে যায় আজকে যে মানুষের সুদ খাইয়া জীবন গঠন করার যার এই হারামর পরিণাম হে খালি বুক করতো না হের মাধ্যমে আল্লাহর বন্দার মাধ্যমে তার উত্তর প্রজন্ম দুনিয়ায় তাইব তার বাচ্চা দুনিয়ায় তাইব তার বাচ্চা তো নে তার বাচ্চা দুনিয়ায় তাইব বংশ পরিক্রমায় এই সুদর ঘুষর অর্থ গিয়া তার শরীরে যে এনার্জি হইব এই এনার্জি তো যে সন্তানের মালিক হইব বাপ হইব এই সন্তানগুলোর জন্ম দিব উলামা একরামগুলোরে জিজ্ঞাসা এই সন্তান কোনো সময় হালাল সন্তান হইতো নাই খেনে হারাম খাইয়ার জন্ম দিছে অতএব ইগুর আসলি হারাম অতএব ইগু হালাল জাদা নাই ইগু হারাম জাদা হইতে ঠিক না ঠিক না ইউ কি জাদা হারাম জাদা যে গইব আল্লাহ কেন নিয়ে কত মনে গালিতে পারি গালিতে গালি একজন কি তো হইছে আমার গলিতে গেলে জানিও নি যে হারাম খাইবা এই হারাম না খাইয়া লেফটিনো আমাইয়া বললে পায়খানা খাইলেন কেন তার লাগে বহুত পাল্লা লিখিতা কইলা বলে জিয়া কেউ যদি কোনো কারণে যদি পান খায় পায়খানা খাইলাই এমন মারাত্মক কিছু দেখিয়া না আমি কিন্তু যে মানুষে ইচ্ছাকৃত ভাবে সুদর ব্যবসা করব নবীজি ফরমাইন তার লাগি 70টা গুনার
এত মারাত্মক গুনাহ। এর মাঝে শেষ ছোট যে গুনাহ, সব ছোট যে গুনাহ 69টা বড়, আর সব ছোট যে একটা একটু হইল তার আপন মাল লগে হে ফুয়া হইয়া জিনার কাম। না দূরে হইতে না আউযুবিল্লাহ। এখন হক্কা জানিও নি ই সুদ খাওয়াতো নে আমার ভাই শুয়োরের গোশত তো আনি খাইলাই না, কুত্তার গোশত আইলো গোশত মাতুই না দেখি ই তওবা কইলিলে আল্লাহ মাফ করে দিলাই গোসাম দিকান জানা আলী মুখলরি মারাত্মক তওবা কইলিছে আল্লাহ মাফ করে দিলাই। ইন্না লিল্লাহ। আপন সন্তানে মাল লগে জিনার কাম করব, যদি 70টার মাঝে একেবারে নিম্ন শ্রেণীর 69টা বড় রইছে, সব ছোটটা যদি এমন হইয়া থাকে গো ভাই, বাকি 69টা কেমন? মাতপুরানি বাসা বকল আমি বেটা ইগনাইন ফাইউ না, বাকি 69টা কি জাত কোন আল্লাহ মাফ করত, আমি ফাইউ নাই। তবে ওখানে আমরা হুজুরে শিক্ষা দিয়েছেন বলে রে বোধ একেবারে ছোট যে একটা বইল নিজের মাল লগে খারাপ কাম করে। আল্লাহ আল্লাহ তুমি আমরা রে এমন গুনাহ তনে বাঁচাও, জুরে হোক আমিন, জুরে হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল, আজকে আমরা দেশ রাষ্ট্রীয় ভাবে সুদর ব্যবসা চলে, চলেনি না চল না সুদর ব্যবসা চলেনি। আমরা দেশ উন্নত হইতো, ডিজিটাল হইতো, কসম আল্লাহর আমরা হসাইয়ার আল্লাহর কাছে কইয়ার বন্ধা ডেইলি দুয়াত কই আল্লাহ এই জমিনে তুমি রহমত বরকত দাও। ডেইলি সব দুয়াত আমি না খালি আমার ফুলতলি যাওয়ার ফাইনতে হই মাতই না তো দিকান জানো আমার ভাই সুলতান তো আইবা একটু বাদে, সুলতান সাহেবরে বাদে কোনো আলিমরে দিকান জানো বলে আপনারা দেশের লাগি দেশের উন্নতির লাগি দোয়া করেন, সবে কইবা যে দোয়া করি। আচ্ছা সাহেব হল হোক চাইন আমরা দেশের লাগি উন্নত হইবার লাগি দোয়া করি, এর অর্থ ওখানে নিজে হারাম পন্থায় উন্নত হইতো দেশ মাতুকা। আমরা চাই যে আল্লাহ হালাল পথে আমরা রে উন্নত করতো, মাতুকা কিতা করতো হালাল পথে। এখন আমরা দেশের রাষ্ট্রীয় ভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে হয়েছে, ও কতখানি বাদে গিয়া পাইবা সাইনবোর্ড একটা, আরো কতখানি গিয়া বাদে পাইবা সাইনবোর্ড একটা, আপনারা গাঁর গালাত গালাত পাইবা সাইনবোর্ড, আমার গাঁর গালাত গালাত গিয়া পাইবা সাইনবোর্ড কিতা বলে আশা ভালোবাসা মাতই না গাবিন ব্যাংক, হ্যাঁ ও গ্রাম সরি গ্রামীণ। আমি গিয়ে হল্লা কই একটু বুঝিতে ই যেগুন খাইয়াই গুনতে পেট মোটা করা ই হারামি গুন খাইয়া ইগুন নাম গ্রামীণ ব্যাংক না দিয়া খোঁজে হারাম খাইয়া দুজখ বানাই রে মাতই না। আল্লাহ মাফ করো। রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত প্রাপ্ত সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড নোবেল পুরস্কার বিজয়ী, বাহ বেটা বাংলাদেশের মাঝে কি জাত নাম কামাই করছে ডক্টর ইউনুসে, হে বেটা ওয়ার্ল্ডের মাঝে নোবেল বিজয়ী হয়েছে বেটার। ই সুদর ব্যবসায় তারে কি পরিস্থিতি দিছে নাইনি দাসাবতান হক্কা ই পরিচিতি দিয়ে আপনার বাচ্চারে সত্যিকার অর্থে বেহেশতর হতে নিছে না দুজখর হতে নিছে। আপনার বাসাত নাই, আপনি বাড়িত নাই, বাসাত নাই, আপনার বাড়িত ম্যাডাম দুইজন আখতা গেছেন কাবিন দিয়ে। সেদিন আমি কইছি আমার গুরু বলে যদি এইলা একদিন কোনো গুতাইন থাকলো সিটকারি খান লাগাইয়া আমার ফোনটা দিবা দরকার ওয়াজ ফলাইয়া শোনাবা কি হলো রে কিলা ঠিক করইন আব্দুল আহাদ খেয়ে বাদর দিন পত্রিকা দুটি যাচ্ছে হইলে সিনাইয়া দিলাই সন্ধানি খারে ফাইয়ান না সে একটা বাল্লা করি গ্রামীণ ব্যাংকের এডভার্টাইজ শিখাই দিলি কি আইয়া বুয়া কয় বুয়াইজি তুমি সারা জীবন খালি গরু বইয়া থাকতাইনি, একটু তুমি সমাজের সচেতন নাগরিক হইয়ার ইচ্ছা আছে নি না নাই? মাই গে সচেতনার ঘরে সচেতন কয়বার দিলাই তোর সব সচেতন খবিসর খবিস। আমার মুসলমানের হুড়ির লাগে আল্লাহ পর্দা ফরজ করছে, তাই সচেতন নাগরিক আদনি বানাইতো করি টাকা 5,000 দিল আর সপ্তাহে সপ্তাহে 100-500 করে নিল, ইগুন তোর লগে সুদ নিল আর ওটা করি করি আমি মুসলমানের হুড়ির ভিতরে গরের ভিতরে বেপরদামি হারাইয়া নাস্তিকতা হারাইয়া শেষ পর্যন্ত আমার মুসলমানের পরিবার তো নেই ইসলামরে ধ্বংস করিয়া কাফির বানাইবা।
ঘুরে হো ঠিক না ঠিক না তে কাফির ইহুদি নাসারা হলোর এজেন্ট হইয়া মাতুল रसूल अल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूल अल्लाह